শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত বেশ কয়েকজন। এরই মধ্যে ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে এসেছেন অনেকে। আমরা এ নিয়ে বিস্তারিত জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত আহত কতজন চিকিৎসা নিয়েছেন বা নিচ্ছেন জানাবেন। দেখুন, সর্বশেষ তথ্য পাওয়ার পর আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ভূমিকম্পে আহত হয়ে ৩৯ জন ব্যক্তি চিকিৎসা নিয়েছেন এবং অনেকে আসলে প্রাথমিক চিকিৎসা নিয়ে তাদের যে নির্ধারিত কাঙ্ক্ষিত যে গন্তব্য অর্থাৎ তাদের বাড়িতে ফিরে গেছেন এবং এখনো আমরা যতটুকু জানতে পেরেছি যে ২০ জন থেকে ২২ জন ব্যক্তি কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে নরসিংদীর ঘোড়াশালের একজন শিশু, তিনি কিন্তু তার নাম হচ্ছে ওমর, ১০ বছর বয়সী একজন শিশু, তিনি দেয়াল ধসে মারা গেছেন এবং তার বাবা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার অবস্থাও কিন্তু গুরুতর, তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে দুপুর ১টার দিকে যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় বাবা এবং ছেলেকে নিয়ে আসা হয়, তখন আসলে তাৎক্ষণিকভাবে আসলে ডাক্তার, কর্তব্যরত চিকিৎসক শিশু ওমরকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি তার বাবার অবস্থা পর্যবেক্ষণ করে তারা যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে আইসিইউতে ভর্তি করে এবং নিহত শিশুর চাচা জাকির হোসেনের কাছ থেকে আমরা জানতে পারি ভূমিকম্পের সময় তারা বাবা ছেলে একসঙ্গেই বাসায় ছিলেন এবং ওই সময় আসলে দেয়াল চাপা পড়ে বাবা এবং ছেলে গুরুতরভাবে আঘাত পায় এবং স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর আসলে সেখানে চিকিৎসকরা অবস্থা বেগতিক দেখে কিন্তু তাদের আসলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে এবং তারা ঢাকা মেডিকেলে আসার পর আসলে শিশু ওমরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে এবং ওমর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত যারা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় কেউ আছে কিনা? গুরুতর আহত অবস্থায় আমরা যেমনটি বলছিলাম, শিশু ওমরের বাবা, তিনি গণপূর্ত ভবনের একজন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, তিনি গুরুতর আহত অবস্থায় তিনি মাথায় আঘাত পেয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি এবং মাথায় আঘাত পেয়ে তিনি এখন আইসিইউতে ভর্তি রয়েছেন। পাশাপাশি একজন রিকশা চালক, যিনি হাতির ঝিলে একটি দেয়াল ধসে তিনি গুরুতরভাবে আঘাত পেয়ে, তার মাথায় আঘাত পেয়ে তিনিও আসলে আইসিইউতে ভর্তি রয়েছেন এবং যে বিষয়গুলো আসলে কিছুক্ষণ আগে স্বাস্থ্য উপদেষ্টা এখানে এসেছিলেন এবং তিনি যেমনটি বলেছেন যে বাংলাদেশে এর আগে কখনো আসলে এরকম ক্ষয়ক্ষতি হয়নি, তবুও আসলে ভূমিকম্পের যে মাত্রা 5.5 এবং এই অনুযায়ী আসলে তিনি আসলে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছেন যে যতটুকু মাত্রায় ভূমিকম্প হয়েছে সেই হিসেবে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি হয়নি। তবে একটি বিষয় সংশ্লিষ্ট মহলের যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে খুব বেশি আসলে প্যানিকড হওয়ার কারণেই, অর্থাৎ আতঙ্কের পরিমাণ বেশি হওয়ার কারণেই কিন্তু এই যে হতাহতের সংখ্যা সেই পরিমাণটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। যেমনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে আতঙ্কিত অবস্থায়, তারা যখন দৌড়ঝাঁপ করছিলেন, দৌড়াদৌড়ির সময় কিন্তু অনেকে আহত হয়, শরীরে আঘাত পায়। পাশাপাশি সকালে আমি কারওয়ান বাজারে ছিলাম এবং সেখানেও আমি দেখতে পেয়েছি যে ভূমিকম্পের সময় যখন তীব্র কম্পনের সৃষ্টি হয় তখন কিন্তু অনেক ব্যবসায়ী তাদের দোকান রেখে তারা আসলে এখান থেকে ওখানে ছুটে বেরিয়েছেন এবং আতঙ্কগ্রস্ত হয়েছেন এবং এই বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞ মহলের তানভীর, আপনি ভূমিকম্পের ঠিক ওই মুহূর্তে লাইভে সংযুক্ত ছিলেন স্টুডিওতে থেকে, আমিও বিষয়টি দেখেছি। আপনি ঝুঁকি নেই সংবাদ সংগ্রহ করেছেন ওই সময়। তানভীর, আপনাকে ধন্যবাদ।